মুস্তাফা যখন বাবা আমার চেহারার দিকে তাকিয়েছেন বেরাদার, যখন বাবা তাকালো বেরাদার মা জননীর কাছে বসে গেল। বেরাদার আমার নবীজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে বাবাজি টুক 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 করে তাকাতেছে। 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়। আমার নবী মুস্তাফা যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি লাকেতে হাত দিয়েছে, আর মা জননী দুনিয়াতে বেঁচে নাই। মা মা করি আমার নবীজি ডাকতেছি, মা আর সারা দেয় না রে বাবা। এই বেরাদের ইসলাম মাদা জামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি মা বাবাকে যদি মোহাব্বত করতে পারো, আমার নবীজি বলেছেন ওই ব্যক্তি মরার পরে জান্নাতি। জোরে কর সুবহানাল্লাহ। এখন যুবক ছেলেদেরকে দেখা যায় যে মা জননীর জন্য একটা আপেল নিয়ে আসে না, ওই মা জননীর জন্য বাবাজি কমলা নিয়ে আসে না, ওই মা জননীর জন্য একটা বছরের শাড়ি দেয় না। কিন্তু বাবাজি ওই যুবকটা তার বিবিকে খুশি করার জন্য 2000-3000 টাকা দামের শাড়ি বাবাজি বিবিকে খুশি করার জন্য নিয়ে আসে। কিন্তু ভাইরে ভাই, যেই মা জননী তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখলো, তুমি রাত্রিবেলায় মার পেটে লাথি মেরেছো, মা জননী কত কষ্ট সহ্য করে নিয়েছে। ওগো ভাইরাও, মার কথা ভুলে যেও না, মাকে মনে রাখো মরার পরে জান্নাতি। শুধু বিবির তাবেদারি করো না, আমি এটা বলতে চাইছি না বিবিকে ভালোবাসো না, এই কথা বলতে চাইছি না। মাকে মার জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, বন্ধুকে বন্ধুর জায়গাতে রাখো। বাবাজি মরার পরে জান্নাতি হয়ে যাবে। এখনকার আমাদের সমাজের বুকে দেখা যায় মা বাবার কোনো সম্মান নাই রে বাবা। মা বাবা শুয়ে আছে কুড়ো ঘরে, বেটারা শুয়ে আছে 2 তলা ছাপ্পর ঘাটে। কি গো, এই কথাগুলো ঠিক বলছি না খারাপ বলছি? জি বাবা, যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, আমার মা বোনেদের জন্য কিছু কিছু ছেলেদের অভ্যাস খারাপ হয়। কোন মা যদি গর্ভে সন্তান নিয়ে মেলাতে ঠেলা খায়, কোন মা যদি সন্তান গর্ভে সন্তান নিয়ে যদি সিরিয়াল দেখে বেড়ায়, কোন মা জননী গর্ভে সন্তান নিয়ে যদি বেড়াতে ইসলাম চুরি চামারি করে বেড়ায়, ওই মহিলার গর্ভে তখন যখন বাচ্চা আসবে, ওই বাচ্চা আসার পরে নেকবান্দা হবে না, ওই বাচ্চাটা বড় হবে 4 তলা বাড়ি করে বাবা। 4 তলা বাড়ি করার পরে সামনে লিখবে মা বাবার আশীর্বাদ, এই বাড়িতে সবাই আসবে, শুধু বুড়ো আর বুড়িবা। 4 চাকা গাড়ি কিনবে, 4 চাকা গাড়ির সামনে লিখে দিবে মা বাবার আশীর্বাদ, এই গাড়িতে সবাই চড়বে, শুধু বুড়ো আর বুড়ি বাদু। ওগো মা জননী, আপনার দোষ থেকে আপনার সন্তান খারাপ হয়েছে। ও মা জননী, আপনি যদি গর্ভে সন্তান নিয়ে যদি কোরআন পড়তেন গো মা, আপনার সন্তান ঠিক আল্লাহর নেক বান্দা হতো। যেই রকম উম্মুল খৈর ফাতিমা গর্ভে যখন আমার আব্দুল কাদের জিলানী ছিলেন, উম্মুল খৈর ফাতিমা ফজর নামাজ পড়ার পর এক পারা করে কোরআন শরীফ পড়তেন। উম্মুল খৈর ফাতিমা তিনি 18 পারা কোরআন শরীফ পড়েছিলেন। আমার গাউসুল আজম মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছেন। জোরে কর সুবহানাল্লাহ। ওগো মা খালা, আমি বলতে চাই মা রাতের বেলা গো মা জাননি, গর্ভে যখন বাচ্চা আসবে 5 ওয়াক্ত নামাজ পড়ো, গর্ভে যখন বাচ্চা আসবে সিরিয়াল দেখো না। কি বলছেন? গর্ভে যখন বাচ্চা আসবে সিনেমা দেখো না, গর্ভে যখন বাচ্চা আসবে ওগো মা জননী মিথ্যা কথা বলো না, গর্ভে যখন বাচ্চা আসবে চুরি চামারি করো না। ওগো মা জননী, গর্ভে যখন বাচ্চা আসবে কোরআন পড়বেন, নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দেবেন, রমজান মাসে রোজা করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমি ওই মহিলার গর্ভে থেকে একজন নেক বান্দা তৈয়ার হবে। একটা কিতাবের মধ্যে লেখা ছিল বাবা, কিতাবটার নাম হলো আওরাতু কি হেকায়াত। কি নাম কিতাবটা? আওরাতু কি হেকায়াত। বেরাদানি কিতাবের মধ্যে একটা ঘটনা তুলে ধরেছে। একজন মহিলার গর্ভে বাচ্চা, মহিলা তো জীবনে নামাজ কাজা করে না, বাচ্চা এসেছে 1 মাসের বাচ্চা, নামাজ কাজা করে না, তাহাজ্জুদের নামাজও পড়ে, সকালবেলা কোরআনও পড়ে। জি ফেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কোরআনও পড়তেছে, নামাজও পড়তেছে, বেরাদা রমজান মাসে রোজাও করতেছেন। জোরে বলেন।
এইরকম ভাবে নিয়ে মহিলাটার গর্ভের বাচ্চার যখন 9 মাস হয়ে গেল, আচ্ছা বলুন তো 9 মাসের মায়েরা যে বাচ্চারা মায়েদের গর্ভে থেকে 9 মাসের বাচ্চা, ওই মায়েরাকে ঠিকঠাক বসতে পারে, ঠিকঠাক কাজ করতে পারে? কিন্তু এই মহিলা গর্ভে বাচ্চা নিয়ে 9 মাসের বাচ্চাকে নিয়ে নামাজ পর্যন্ত কাজা করেনি। জোর হবে না? নামাজ পর্যন্ত কাজা করেনি। হঠাৎ করে মহিলার প্রসাবে যন্ত্রণা উঠে গেল, বাবাজি তাকে একটা নাসির ভূমে নিয়ে যাওয়া হলো। নাসির ভূমে নিয়ে যাওয়ার পরে ওই মহিলার গর্ভে থেকে একটা ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে। ওই সন্তানটা বলতেছে আল্লাহ আল্লাহ, আল্লাহর জিকির। জোরে বলবেন না? তাহলে নিশ্চয় মা ভালো কাজ করেছে বলে বেটা আল্লাহর জিকির করতেছে। মা যদি সিরিয়াল দেখে তো বেটাও দুনিয়াতে এসে সিরিয়াল দেখবে, মা যদি চুরি করে তো বেটা বেটিও এসে চুরি করবে, ঠিক কিনা? তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বাবা যে মুসলমান বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন বাবা ফল হবে। মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি পর্দাবালী হয় বিটি পর্দাবালী হবে, মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে, বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। এ সোনা মানিক হুকুমা কালা শুনে জন্মা রাতের বেলা গোমা জাননীরাও একবার কবরকে স্মরণ করুন। মরণ কার কখন চলে আসবে কেউ বলতে পারবে না। রাস্তায় চলতে চলতে মরণ হবে, আপনার গাড়িতে চলতে চলতে মরণ হবে, খেতে খেতে মরণ হবে। বাবাজি হঠাৎ করে মরণ হয়ে যাবে। যেরকম বাবা আজকে আমি একটা হঠাৎ করে মানুষকে মাটি দিয়েছি আমার জুম্মা মসজিদে, জি আজকে 2টোর সময়তে মাটি হলো। ওই মহিলাটা বেরাদ ইসলাম কালকে প্রায় 10টা থেকে 11টার দিকে একটা মসজিদে মিনার করা হয়েছে, বুঝলেন? ওই মিনারে প্রায় কমসে কম 3 থেকে 4 লাখ টাকা খরচা। ওই মহিলাটা আজকে কালকে সকালবেলাতে বলছে, হুজুর আমি এই মিনারের জন্য আমি মনে মনে ভাবছিলাম যে 40,000 টাকা দেব, 50,000 টাকা দেব, কিন্তু 50,000 তো দিতে পারলাম না। আজকে আমি 10,000 টাকা দিলাম। আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে জান্নাতি দান করে। যেরকম সুবহানাল্লাহ। দান করার পরে বাবাজি আমরা রাত্রে যখন এখান থেকে জালসা করে যখন বাড়ি গেলাম, দেখলাম যে মহিলাটা মারা গেল। ভালো মানুষ, হাঁটতে হাঁটতে গিয়ে মসজিদে 10,000 টাকা দান করে এসেছে, হঠাৎ করে বাবাজি আপনার রাত্রে বেলায় মারা গেছে। তাইলে বাবাজি মুসলমান চলতে চলতে মানুষ মারা যাবে ভাই, একবার মরণকে স্মরণ করো। আমার নবীজি বলেছে, যেই ব্যক্তি মরণকে স্মরণ করে তার দ্বারাতে গুনহার কাজ বলতে কোনো জিনিস নাই। বাবাজি মুসলমান কি কবরে আমরা কবরে যাব, অন্ধকার কবরে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, ওই অন্ধকার কবরকে যারাই স্মরণ করে বেরাদর ইসলাম তারাই বাবাজি জান্নাতি হয়। যেরকম সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চঞ্চতরি জাতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে, তোমার সাথে যাবে শুধু কাফনটা যে বলে। তোমার সাথে আমল ছাড়া, তোমার সাথে আমল ছাড়া কিছুই যাবে না। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো
তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, পড়বে তো পারবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি বলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন বাবাজি। সোনা মানিকেরা, এ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিলেন। উম্মে আইমান বলছে, বলো নবী গো চলুন না আমরা মক্কা দিকে রওনা দিই। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পাশে বাবাজি হযরতে মা আমিনাকে দাফন কাফনের ব্যবস্থা করে দিলেন। আমার নবীজি কি করলেন বেরাদার, মুআজ্জাজ সামানি কিরাম মা আমিনার পায়ের দিকে বসে বসে আমার নবীজি কান্না করতেছে। উম্মে আইমান বলছে, নবী গো তাড়াতাড়ি করে আমাদেরকে মক্কাতে রওনা দিতে হবে, তাড়াতাড়ি করে চলুন। উম্মে আইমান আমার নবী মুস্তাফার হাত মুবারক খান ধরেছেন। বেরাদার মার কবর দিকে একবার তাকায়, একবার রাস্তার দিকে তাকায়। এই রকম ভাবে নিয়ে আপনার চলতে চলতে যখন মক্কাতে পৌঁছে গেল, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলে এ উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনা কোথায়? তিনার মার বাড়ি থেকে কি আসেনি? উম্মে আইমান বাবা দিয়ে চোখ কানা তুলে বলতেছে, বলো হুজুর গো, ও গো হুজুর আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গাতে চলে গেছে ও গো হুজুর, আর আপনার ছোট বৌমা আমিনা আর মক্কাতে আসবে না। বিরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কান্না করতে লেগেছেন। বিরাদার ইসলাম, এদিকে আমার নবীজি তিনি মাথা মুবারকটা বাবাজি নিচু করে আছেন। আমার নবীজি বলতেছে, গো দাদাজি আমার আব্বা নাই মা নাই, দুনিয়াতে আমি বড় এতিম হয়ে গেলাম। ও গো দাদু জান, দাদু জান আমার আপন বলতে দুনিয়াতে কেউ রইল না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজির চোখ মুবারক দিকে তাকিয়ে আছে। আমার নবীজি মার জন্য কেঁদে 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 চোখগুলো বাবা লাল লাল হয়ে গেছে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীকে সিনাতে লাগায়া নেয়। বলো গো আমার পোতা দুঃখ কষ্ট করো না, তোমার আব্বা মা নাই তো কি হয়েছে, আমি তোমার দাদা রয়েছি, আমি তোমাকে সাথে ভাতে সব সময় নিয়ে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার বাবাজি চোখ মুবারকটা লাল হয়ে গেছে বাবা। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওগো আমার পোতা কালকে তোমাকে সকালবেলা একটা আল্লাহওয়ালা ব্যক্তির কাছে নিয়ে যাব। বেরাদার ইসলাম সকাল যখন হলো আমার নবী মুস্তাফাকে একটা গির্জা ঘরে নিয়ে গেল বাবা, একটা খানকাতে নিয়ে যাওয়া হলো। ওই খানকাতে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছেন। দরওয়াজায় গিয়ে খটখট করে আওয়াজ দিয়েছে বাবা, দরওয়াজায় বাবা 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, কেউ বাবা দরওয়াজা খুলে নাও। 2 থেকে 3 ঘন্টা পর বাবাজি দরওয়াজা খুলেছেন। আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আল্লাহওয়ালা ব্যক্তি আমি এই দরওয়াজার কাছে 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে আছি, তোমার এত লেট হলো কেন? ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা তাওরাতের মধ্যে পড়েছি আমার এই খানকাতে রাহমাতাল লিল আলামিন যদি পা দেয় আমার ঘরটা জানো ভূমিকম্পের মতো কাঁপতে লাগবে। ওগো হুজুর যখন রাহমাতাল লিল আলামিন যখন পা দিয়েছে আমি বুঝে গেলাম আমার এই খানকাতে আখেরি জামানার নবীর পা মুবারক পড়েছে। এই বাবাজি যেই খাজা মঈনুদ্দিনের জুতা মুবারক বেরাদার আপনার কিনা জয়পাল জাদুঘরকে পিটিয়ে পিটিয়ে খাজা বাবার কাছে আনতে পারে বাবাজি আমার নবী মুস্তাফার জুতো মুবারক বাবাজি লামাকার থেকেও দামি। জোর হবে না? এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও বিরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আল্লাহওয়ালা ব্যক্তি তবে শোনো না, শোনো নাও, আমার পোতা মার জন্য কেঁদেছে, চোখ লাল হয়ে গেছে, একটু ফুফা দিয়ে দাও। এই আল্লাহওয়ালা ব্যক্তিটা বলতে, হুজুর বেয়াদবি মাফ করবেন, কেননা আমি ফু দিতে পারবো না। বলে কেন? বলে ইনি হচ্ছেন আখির জামানার নবী,
এখন যদি ইনার চোখ মুবারকে ফু লাগায় তো ওই কাফেরের দলেরা ইহুদির লোকেরা বলবে যে একজন আল্লাহ ওয়ালার ব্যক্তির কাছে নবীজি চোখ ভালো করেছিল। বলবে বলবে না? বলে আমি ভালো করব না। বাবাজি মুসলমান ভাইরাও, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আল্লাহ ওয়ালা ব্যক্তি, তবে বলো না আমার পোতার চোখের লালটা কাটবে কেমন? ওই আল্লাহ ওয়ালা ব্যক্তিটা বলছে, হুজুর আপনার সঙ্গে যিনি আছেন 1,24,000 পয়গম্বর, মতান্তর 2,24,000 পয়গম্বরদের নেতা নবী। আপনি বাড়িতে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার থুতু মুবারক আমার নবীজির চোখ মুবারক লাগায় নিন। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজির চোখ মুবারকে আপনার কিনা থুতু মুবারক লাগায় নিয়েছে, আল্লাহর কি কুদরত! আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারে বেরাদার আমার নবীজির চোখ ভালো হয়ে যায়। এটাই হলো আমাদের নবী। এই বাবা, যে নবী মুস্তাফা মদিনার একটা ইন্দারা ছিল, ওই ইন্দারার পানি কেউ পান করতে পারতো না বাবা, এত গন্ধ করতে, এত গন্ধ করতো। আমার নবী মুস্তাফা ওই ইন্দারাতে যদি একটু থুতু মুবারক ফেলে দিয়েছে বাবা, ওই কুয়ার পানি মিষ্টি হয়ে গেছে। এরই নাম হচ্ছে রহমতের নবী, এরই নাম হচ্ছে নূর মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুখতার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। বেরাদার ইসলাম, মুআজ্জাজ সামারি কিরাম, আসুন বাবা, বলতে গেলে অনেক জীবনী বাকি আছে। যেহেতু কমিটি ভাইরা বলেছে নবীজির ইন্তিকালের ঘটনা শুনবো, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তুলুন তো দেখি। এই দেখেন, এর বানা বাড়ি যাবে নাকি? জি বেরাদার, আমার নবী মুস্তাফার যাক এদিকে বাবা নবুয়তের ঘটনা ছিল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যখন বাবা 40 বছর যখন হলো, এখন কিছু ওয়াহাবী দলেরা, ফারাজি দলেরা বলে নবী নাকি 40 বছরে নবী হয়েছে। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। এই বোকা শোন, হযরতে মারইয়ুম আলাইহিস সালামের গর্ভে থেকে বাবাজি হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছে বিনা পিতার দ্বারাই, তাই না? তো বাবাজি মুসলমান, ঈসা নবী বলতেছে আমার মায়ের গর্ভে থেকে নবী হয়ে দুনিয়াতে আগমন করেছি। তাইলে বাবাজি আমার নবীর উম্মত হলো ঈসা নবী। এই কথা বলেন না কেন? আমার নবীর উম্মত হলো ঈসা নবী। তাহলে ঈসা নবীর উম্মতের পাওয়ার যদি এত হতে পারে, তাহলে আমার নবী মুস্তাফার পাওয়ার কত হতে পারে? জি, ঈসা নবী যদি আপনার নিজের মায়ের গর্ভে থেকে নবী হয়ে দুনিয়াতে আগমন করে, বেরাদার ইসলাম, আমার নবী মুস্তাফা আগে থেকে নবী ছিল। এটাই হচ্ছে বাবা সুন্নিদের আকীদা। জোরে বলেন নাকি বলছেন? এটাই সুন্নিদের আকীদা। তো বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ। হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা এদিকে সব জীবন ছেড়ে দিলাম। আমার নবীজির ইন্তিকালের 7 দিন আগে কি ঘটেছিল? আমার নবীজির ইন্তিকালের আগে 7 দিন আগে কি ঘটনা ঘটেছিল? বেরাদার, সমস্ত মদিনাবাসীরা, নবীর সাহাবীরা মসজিদে নববীতে এসে উপস্থিত। একদিন হয়ে যায় নবীর সাহাবীরা পানিও পান করে না, খাবারও খায় না। বেরাদার ইসলাম, মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা নবীকে মহব্বত করে নিয়েছে বাবা, মরার পরে জান্নাতি
জোরে কর না সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম মাদার সামানি কিরাম, একদিন হয়ে গেল কিন্তু বিরাদার নবীর সাহাবীরা মসজিদে নববী থেকে যায় না। ডানে আছে আবু বকর, বামে আছে আপনার কি ওমরে ফারুক। বিরাদার ইসলাম মাদার সামানি কিরাম, এ বাবাজি আবার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, তোমরা কেন মসজিদে নববী থেকে যাও না? কিসের জন্য? খাবার খাওয়া ছেড়ে দিয়েছো, পানীয় পান করা ছেড়ে দিয়েছো, কি ব্যাপার? বাবাজি একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন পর্যন্ত বাবা আমার নবীর সাহাবীরা মসজিদে নববীতে বসে। এটা জোর হবে না? নবীকে কত মোহাম্মত করত এই বাবা। আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া নবীকে চিনলাম না। এই নাবির জন্য বাবাজি এই নাবিকে চিনেছে একটা শুকনো কাঠ। জোরে বলবেন না? কে চিনেছে? শুকনো কাঠ। ওই গাছটার নাম ছিল বাবাজি উস্তুনে হান্নানা। জোরে কান সুবহানাল্লাহ। আমার নাবিজির মোহাব্বতে গাছটা কান্না করতে আসে। শোনাবো নাকি ঘটনাটা? বলবো একটু যে বিরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনা মানে কেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা যখন মসজিদে নববী আপনার তৈয়ার করলেন বাবা, ওপরে আছে খেজুর পাতার ছাউনি, আপনার সারি সাইডে আপনার খেজুর পাতার বেড়া দিয়ে আপনার মসজিদে নববীকে আপনার তৈয়ার করলেন। তৈয়ার করার পরে ওই মসজিদের ভিতরে বাবা একটা শুকনো খেজুরের গাছ ছিল। প্রত্যেক দিন জুম্মাতি বাবা ওই খেজুরের গাছে হিলানা দিয়ে আমার নবীজি খুতবা দিতেন। একজন সাহাবী এটা উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি হুকুম দেন, আপনি যদি অর্ডার দেন গো নবী, আপনার জন্য একটা মেম্বার তৈয়ার করে নিয়ে আসবো। এই মেম্বার মানে কি? যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দেয়, ওটা কি বলেন আপনারা? মেম্বার বলেন না? বেরাদান ইসলাম মুআদ্দিন সাবানি কিরাম, যখন বেরাদান তারপরে জুম্মাতে ওই সাহাবীটা আপনার মেম্বার বানিয়ে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য মেম্বার বানিয়ে নিয়ে এসেছি। খেজুরের গাছটা বাবাজি শুকনো খেজুরের গাছ। আমার নবী মুস্তাফা যখন আপনার মেম্বার ওঠার পরে বাবা খুতবা দিতে লেগেছে, বেরাদার গাছটা কান্না করতে লেগেছে। আমার নবীজি বলছে, বলো গো আবু বকর, কি ব্যাপার, কিসের কান্নার আওয়াজ আসতেছে? বেরাদা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার বেরোলেন। বেরানোর পরে বাবা খুঁজে খুঁজে পাওয়া যায় না। কি ব্যাপার, এত সুন্দর গুনগুন গুনগুন কান্নার আওয়াজ আসতেছে? বেরাদার খোঁজাখুঁজি করতে করতে বাবা একটা শুকনো খেজুরের কাঠ থেকে কান্নার আওয়াজ। বাবাজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো নবীজি, একটা শুকনো খেজুরের গাছ কান্না করে। আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি কি করলেন? ওই খেজুরের গাছের কাছে গেল। শুকনো খেজুরের কাছে যাওয়ার পরে আমার নবীজি ওই গাছটাই বাবা হাত বোলাতেছে। যেমন বাবা হাত বুলিয়ে দিয়েছি, বেরাদার গাছটার কান্না থেমে গেছে, কিন্তু বাবাজি হাঁপানি থামে নাই। একটা হেঁচকে থাকে না, বাচ্চাদেরকে দেখেন মারলে পরে মা যদি বলেছে পেটে এ দুধ পান কর, দেখবেন বাচ্চাটা এত কান্না করেছে, দুধ পান করছে, কিন্তু একটা হেঁচকুনি উঠে না, কিন্তু ওই রকম হেঁচকুনি উঠতেছে। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, আমার নবীজি বলছে, গাছ তুমি কান্না করছো কেন? কান্না করছে কেন? গাছটা বলতেছ, গো নবীজি, আপনি আমাকে প্রত্যেক জুম্মাতে হিলানা দিয়ে খুতবা দিতেন, আমার কত আনন্দিত হতো, আমার কত খুশি হতো। ও গো নবীজি, আজকে নতুন মেম্বার পেয়ে আমাকে আর নিলেন না, তার জন্য আপনার বিরহে কান্না করতেছি। ও গো নবী, আপনাকে আমি এতটাই মহব্বত করেছি। বিরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, আমার নবীজি বলছে, বলে গাছ, এ গাছ আমি তোমার জন্য দোয়া করে দিলাম, কাল কিয়ামতের ময়দানে এ গাছ আমি তোমাকে সঙ্গে করে নি জান্নাতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গাছটার নাম ছিল বাবাজি উস্তুনে হান্নানা। বেরাদার ইসলাম, এই খেজুরের গাছটা হবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ।
তাইলে শুকনো কাঠ আমার নবীর বিরহে যদি এত কান্না করে রে বাবা, তাইলে আমরা মানুষ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির গোলাম করে দুনিয়াতে পাঠিয়েছি, তাইলে বলুন না গোলাম হয়ে কতটা কান্নার প্রয়োজন আছে? আমরা কাঁদি। আল্লাহু আকবার। নামাজ পড়ে লেছে ভাই কি তরকারি ভাত খেলে, যদি গোশ খাই তো বলে যে মাছ দেখেছে, বলে না বাবা যে মুসলমান, কথায় কথায় মিথ্যা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই আমার বান্দা বান্দিরা তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। আর আমরা বেশিরভাগ এখন মিথ্যা কথা বলি না? বেরাদান ইসলাম মুআজ্জান সামানি কিরামাও, এ সোনা মানিকেরও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি মসজিদে নববীতে যে সমস্ত সাহাবীরা আপনার 3 দিন পর্যন্ত আপনার নবী দিকে আপনার চেয়ে তাকিয়ে আছেন, আমার নবীজি বলছেন, বলো গো সাহাবীরা তোমরা কিসের জন্য ওঠো না, কিসের জন্য ওঠো না? তখন বেরাদান ইসলাম মুআজ্জান সামানি কিরাম সমস্ত সাহাবীরা বলছে, ওগো নবীজি নবীজি আমরা শুনতে পেলাম আপনি নাকি দুনিয়া থেকে পর্দার আড়াল হবেন। ওগো নবীজি তার জন্য আমরা 3 দিন পর্যন্ত আপনার কাছে আসে। আমার নবীজি বলছেন, ও সাহাবীরা তোমরা তো পানি পান করো না, তোমরা তো খাওয়া দাওয়া করো না। সমস্ত সাহাবীরা বলছে, নবী গো আপনার চেহারা মোবারক দেখলে পরে পিপাসা লাগে না। ওগো নবী আপনার চেহারা মোবারক দেখলে পরে আমাদেরকে খিদা লাগে না। বাবাজি মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো নবীজি গো আপনাকে আমরা একবেলা যদি না দেখতে পাই আমাদের মনটা বড় খারাপ হয়ে যায়। ওগো নবীজি আপনি তো দুনিয়া থেকে পর্দার আড়াল হচ্ছেন গো নবী, আমরা কবরে কিভাবে থাকবো? ওগো নবীজি আপনার সঙ্গে কিভাবে সাক্ষাৎ করব? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে, বলো গো আমার সাহাবীরাও তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি আমার সঙ্গে দিদার করতে যাও রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ো, 101 বার দরুদ শরীফ পাঠ করো। আমার নবীজি বলতেছে, সে যদি মুমিন মুসলমান হয় আমার নবীজি স্বপ্নেতে দিদার করবে। তাই কবি বলতেছে, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোরে হবে না? ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি, জোরে বলুন। নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার পরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোর বলুন সুবহানাল্লাহ। টাকা করি নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, টাকা করি নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, কত আশা আছে ওগো কবুল করো রব্বানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা, এদিকে আবু বকর সিদ্দিক বলছে, বলে হুজুর গো দুনিয়া থেকে পর্দার আড়াল হবে। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, কোন কোন ব্যক্তিরা জান্নাতি হবে আর কোন কোন ব্যক্তিরা জাহান্নামী হবে হুজুর একটু যদি অনুভব দিতেন তো আমরা সেই রকম ভাবে চলতাম। আচ্ছা সাহাবীরা কি কোনো গুনার কাজ করে? কোনো গুনার কাজ করে না, তবু বাবা কবরের কত ভয়। আর আমরা মুসলমান বাবা, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি না, তবুও কিন্তু আমরা কবর ভয় করি না। কোন মানুষ যদি মারা যায় কবরে মাটিতে যায়, কাল থেকে নামাজ পড়বো, মাটি দেওয়া শেষ নামাজ পড়াও শেষ, ঠিক কিনা?
বাবা যে মুসলমান সোনা মানিকেরা আসুন, আমার নবীজি বলতেছেন যার ভিতরে চারটা জিনিস থাকবে, যার ভিতরে চারটা জিনিস থাকবে তার জীবনে মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। আমার নবীজি বলতেছে সাহাবীদেরকে, বলে শোনো, এই চারটা জিনিস যার ভিতরে থাকবে সে কখনো জান্নাতি হবে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো নবীজি, ওগো নবীজি, কি চারটা জিনিস? শুনতে রাজি আছেন? বেরাদার ইসলাম মুআজ্জিন আরো সাবানি নতুন কিরাম, নতুন ভিডিও চারটা জিনিস এবং হলো, অডিও পেতে এক নম্বর আমাদের বাবাজি এই লোভ। এইচপি ডিজিটাল সাউন্ডকে সাবস্ক্রাইব করুন। কি বললাম? এক নম্বর লোভ, দ্বিতীয় নাম্বার বাবাজি কি মুনাফিক, তিন নাম্বার হলো গিবাদ, চার নাম্বার হলো মিথ্যা কথা। এই চারটি যার ভিতরে থাকবে মরার পরে জান্নাতি হতে পারবে না। বেরাদার ইসলাম মুআজ্জিন সাবানি কিরাম, এ বাবা লোভ কাকে বলে জানা আছে? একটু একটু করে উদাহরণ দেব। লোভ তাকে বলে, আব্দুর রহমান পাঁচতলা বাড়ি করেছে, যদি ওই রকম বাড়ি আমিও যদি করতে পারতাম বড় আনন্দিত হতো। আব্দুল সাত্তার কিনেছে 4 চাকা গাড়ি, আমি যদি 4 চাকা কিনতাম আমারও বড় আনন্দিত হতো। এটাই কে বলা হয় বাবা যে লোভ? পরের জিনিসের উপরই বাবা লোভ করা, এটা কি বাবা লোভ বলা হয়? আমরা কিতাবের মধ্যে একটা ঘটনা পড়েছিলাম বাবা, সেই কিতাবটার নাম বাবা দি তামির আদব। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা লেখা আছে, 3 লাখ আদমি, 3 বন্ধুর লোভের ঘটনা। কি বললাম? 3 বন্ধুর লোভের ঘটনা। 3 বন্ধু রাস্তাতে যাচ্ছে বাবা, 3 জোড়াতে 3টা সোনার ইট পেয়েছে। কি পেয়েছে? সোনার ইট। সোনার ইট পাওয়ার পরে এই 3 জন বন্ধু তো বলছে, হায় রে ভাই, আমাদেরকে খুব খিদে লেগেছে, তো এক কাজ করি, হ্যাঁ তোরা 2 বন্ধু এখানে বসে থাক, আমি পাশেকার এলাকা থেকে 2টি খাবার নিয়ে আসবো, হ্যাঁ আমি 2টি খেয়ে আসবো, তোদের লেগে 2টা খাবার বাইন্ধে নিয়ে আসবো। আর যত সোনা পাক বাবা, যদি পেট ভরা না থাকে তো কোনো এনার্জি আছে না? আছে বেরাদার? ঠিক আছে, এদিকে 2 বন্ধু বসে আছে, একজনে বাবা যে খাবার আনতে চলে গেছে গ্রামে, এদিকে 2 বন্ধুতে বাবা আলোপ আলোচনা করছে, বলে শোন, ওই বন্ধুরা যখন খাবার নিয়ে আসবে না, ওকে গলা চিপে মেরে ফেলবো, তাহলে ওর ইটটা আমরা আধখান করে ভাগ পাবো, তাহলে আমার আর তোর 1.5 খান করে ইট সোনার ইট ভাগ হয়ে যাবে। এরা 2 বন্ধুতে আলোপ আলোচনা করছে। আর এই দিকে বাবাজি যে বন্ধুটা খাবার আনতে গেছে, ওই খেয়েছে, খাওয়া দাওয়ার পরে কিছুটা খাবার 2 বন্ধুর জন্য নিয়েছে। রাস্তাতে আস্তে 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 বাবাজি তার নিয়তটা বদলে গেল, কি রে আমি যদি খাবারে বিষ মিশিয়ে দিতে পারি, তাইলে পরে আমি ওই সোনার ইট খান 2টা পেয়ে যাব। এ কি করেছে বাবা, ওই খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। বিষ মিশিয়ে দেওয়ার পরে চলে যায় যেতে বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ, 2 বন্ধুতে মিলে তাকে আপনার মেরে ফেলেছে বাবা। মেরে ফেলার পরে বেরাদার ইসলাম মুআজ্জিন সামারিকে, ভাই খুব আনন্দিত, খুব খুশি, আমরা আধখান করে ইট সোনার ইট ভাগ পাবো, আগে চলো 2টি করে খাওয়া দাওয়া করে নি। যখনই বাবাজি 2 বন্ধুতে খাওয়া দাওয়া করতে গেছে, বাবাজি 2 জনাতে পটল তুলেছে, তাহলে সোনার ইট কেউ পাইলো? জি, লোভে পাপ, পাপে মৃত্যু, তাই না বাবাজি? লোভ জিনিসটা খুব খারাপ। আল্লাহ আপনাকে যেটা দিবে সেটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। পরের জমির উপরে, পরের বাড়ির উপরে, পরের গাড়ির উপরে, পরের টাকার উপরে লোভ করবেন না। লোভ করতে গেলে মরণ হবে বাবাজি। তাই 1 নাম্বার হচ্ছে লোভ, 2 নাম্বার হচ্ছে বাবাজি মুনাফিক। মুনাফিক কাকে বলে জানেন? কি গো জানেন? এখন দেখেন বলেছি এর কথা ওয়াকে লাগা, যেরকম এই মৌলানা সাহেবের সাথে আপনাদের মসজিদের ইমামের সাথে আমার বন্ধু তালি আছে, বুঝলেন? তো এখানকার মধ্যে আছে বলছে, মৌলানা ওবায়দুল ইসলাম আমাদের মসজিদের ইমাম সাহেব কি বলে জানেন? বলে আপনাকে পেলে পরে কেলাতো। আমার সামনে এসে বলছে, আর আমার সামনে কথাটা বলার পরে আপনাদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলছেন, জানেন মৌলানা ওবায়দুল ইসলাম কি বলেছে? আপনাকে পেলে পরে আপনাকে ধরে কেলাতো। তাহলে দুজনের ভিতরে মহব্বত জন্মাবে না ঘৃণা জন্মাবে? যখন বাবা দুজনের ভিতরে 2টা কথা লাগিয়ে দিলাম, যখন সামনে পড়বে বাবা দেখলে পরে রাগ ধরবে, ধরবে কি ধরবে না?
কেন? কিন্তু আমিও বলিনি আর আপনাদের মসজিদের ইমামও বলেনি। হ্যাঁ, তো বেরাচ্ছেন দুজনের ভিতরে ঝামেলা শুরু করে দিল, এর মধ্যে থেকে পালিয়ে গেল বাবাজি। কিন্তু এই মানুষটা দুজনের কাছে সমান সমান থাকলো বাবাজি। এটাই হচ্ছে মুনাফিকি কাজ করা। বেরাদর ইসলাম, মানুষ যেখানে থাকবে সেই মানুষের নামে আপনি মুনাফিকি কাজ করবেন বাবাজি, মুনাফিকি কাজ করবেন না। যারা মুনাফিকি কাজ করবে মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। তাহলে 1 নম্বর লোক, 2 নম্বর কি মুনাফিক, 3 নম্বর হচ্ছে বাবাজি গিবাদ। হ্যাঁ, গিবাদ করা হচ্ছে জিনাত থেকে মহাপাপ। গিবাদ করা হচ্ছে জিনাত থেকে মহাপাপ। যে সমস্ত ভাইরা গিবাদ গায়, গিবাদ কাকে বলে? এ দেখেন আপনাদের মসজিদের ইমাম সাহেব এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ায় না? যখন ইমাম সাহেব ছুটিতে বাড়িতে গেছে, যাওয়ার পরে বলছে ও ইমাম সাহেব ডিউটি করে না, ও ইমাম সাহেব ঠিকভাবে মসজিদে ডিউটি করে না। ইমাম সাহেব চলে যাওয়ার পরে ইমাম সাহেব কিন্তু বলার সাহস নাই। হ্যাঁ, ইমামের সামনে বলার সাহস নাই, কিন্তু লোকের সামনে এরা গাহাতে বাহাদুর। ওই ইমাম ওয়াই করে, ওই ইমাম তাই করে। বলে শোনেন, যে ইমামের পেছনে ইক্তাদা তো 20,000 ইমাম করেন, আর ওই ইমামের নামে যদি গিবাদ গাহান, ওই ব্যক্তির নামাজ তো ভালো করে হবে। নামাজ হবে? যে ইমামের পেছনে আপনি নামাজ পড়বেন, ওই ইমামের নামে 4 দোকানে গিয়ে বলে ও ইমাম ওয়াই করে, ইমাম ওয়াই করে। জি না, এরম হচ্ছে বাবাজি কি গিবাদ। গিবাদ কাউরে করবেন না বাবাজি। দুনিয়াতে আমরা কদিনের জন্য বাবা এসেছি? হ্যাঁ, একদিন আমাদেরকে সকলকে চলে যেতে হবে। বেরাদর ইসলাম, কারোর প্রতি গিবাদ গাইবেন না, কারোর মুনাফিকি কাজ করবেন না। বেরাদর ইসলাম, 4 নাম্বার আমি কি বললাম বাবা? মিথ্যা কথা। 4 নাম্বার মিথ্যা কথা। মিথ্যা কথা যারা বলবে বাবা, যে মুসলমান এই একটা যদি মিথ্যা কথা বলে না, তো দেখবেন একটা মিথ্যা কথা বলতে গেলে 16টা মিথ্যা কথা বলতে হয় নাকি? একটা মিথ্যা থেকে যদি বাসে, তখন বাবা 16টা আপনার মিথ্যা কথা বলতে হয়। তো বাবাজি এই 4টা জিনিস থেকে আপনারা দূরে থাকবেন। বেরাদর ইসলাম, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, বলো গো আমার সাহাবীরা, এই 4টা জিনিস যার ভিতরে থাকবে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বেরাদর ইসলাম, মুআদ্দাস জামানে কেরাম, এই রকম ভাবে বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবাজি আস্তে আস্তে বাবাজি আপনার কি নাও ইন্তিকালের টাইম হয়ে আসতেছে। বেরাদর এ সোনা মানিকের ওগো আবার মা খালো, শুনে যান মা, রাতের বেলা গো মা জননীর। এদিকে বেরাদার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সম্মুখে এসে বলছে, গো নবীজি গো, ওগো নবীজি, আপনাকে আমরা যদি একবেলা দেখতে না পাই আমরা থাকতে পারি না। আমার নবীজি বলছে, বেলাল বেলাল, তোমাকে নিয়ে একটা আমার বিশাল বড় দায়িত্ব, একটা কাজ আছে। বলে কি কাজ? বলো বেলাল, সেই দিনকার কথা তুমি কি ভুলে গেছো বেলাল? ওগো বেলাল, তোমাকে কাবাতে আজান দিতে নিয়ে গেছিলাম। এই ঘটনা শুনেছেন? একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বেলালকে বলছে, বেলাল চলো আমরা এই মক্কাতে গিয়ে সর্বপ্রথমে আজানের ধ্বনি দিব। জোরে কান সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কাতে গেলেন। যাওয়ার পরে বেরাদর ইসলাম ছাদের উপরে উঠলেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার উঠছেন, একবার বসছেন, একবার উঠছে, একবার বসছে। আমার নবী যে বলতে আছে, বলে বেলাল, এ বেলাল, তোমাকে আজান দেওয়ার জন্য ছাদের উপরে উঠালাম। বেলাল তুমি আজান দাও না, একবার বসতেছো, একবার উঠতেছো, একবার বসতেছো, একবার উঠতেছো। আর কারণটা কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি গো, ও গো নবীজি, আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম, আমি কাবা দিকে মুখ করে আজানটা দিতাম। ও গো নবীজি, এখন তো কাবা শরীফের ছাদের উপরে। ও গো নবীজি, আমি চিন্তায় পড়ে গেছি। ও গো নবীজি, আমি কোন দিকে মুখ করে আজানটা দেব? ও গো নবীজি, মসজিদে নববীর মিনারের উপরে উঠে যখন আমি আজান দিতাম, কাবার দিকে মুখ করে আজান দিতাম। আজকে তো কাবা শরীফের ছাদের উপরে। ও গো নবীজি, কোন দিকে মুখ করে আজান দেব? আমি দূরে দূরে পাই না। আমার নবীজি বলছে, বেলাল, এ বেলাল, তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা? আমি হলাম কাবারো কাবাও। এ বেরাদার ইসলাম সাবানি কিরামও, বেরাদার আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলো গো বেলাল, আমি না হলে পরে কাবা হতো না। হতো নাকি?
নাবি না হলে পরে নামাজ পেতাম না, নাবি না আসলে পরের কোরআন পেতাম না, নাবি না আসলে পরে বাবাজি হাদিস পেতাম না। বেরাদার, আমার নবীজি বলছে বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতে চাও চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়, চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। দোসরা কোনো মাবুদ নাই, দোসরা কোনো মাবুদ নাই, ইয়া কাল্লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি বালাও। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের বল, কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের বল। দোসরা কোনো মাবুদ নাই, ইয়া কাল্লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি সোনামানিকেরা, তো আমার নবীজি বলছে বেলাল, বেলাল তুমি তো মসজিদে নববীর মুয়াজ্জিন। বেলাল গো, আমি যখন দুনিয়ার পর্দার আড়াল হব বেলাল, তুমি কি মসজিদের মুয়াজ্জিন আজান দিতে পারবে না? বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে গো নবীজি, ও গো নবীজি আপনি না থাকলে পরে আমিও বেলাল আজান দিতে পারবো না। বেরাদার, এইরকম ভাবে একের পর এক সাহাবীরা আসছেন। এইরকম বেরাদার ইসলাম যখন আমার নবী মুস্তাফার ইন্তিকালের টাইম যখন বাবা আসলেন, আমার নবী মুস্তাফা পর্দার আড়াল হবেন, এই সময়তে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শরীর মুবারকে বাবা জ্বর জ্বর চলে এসেছেন হালকা হালকা। এদিকে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলে এই বিবি আয়েশা এক কাজ করো না, আমার বিটি ফাতেমাকে একটু ডেকে দাও। শুনছেন না, শুনছেন না বেরাদার? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, তিনি খাতুনে জান্নাতকে ডেকে বলছে, এই খাতুনে জান্নাত, তোমার আব্বা হুজুর ডাকতেছে, কিসের জন্য যাও? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দু পা করে ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে সিনাতে লাগিয়ে নিয়েছে। জোরকান সুবহানাল্লাহ। সিনাতে যখন বাবা লাগিয়ে নেওয়া, নবী আমার কি জানো বললেন, বলার পরে খাতুনে জান্নাত তিনি বাবাজি কান্না করতে লাগলেন। আবার কান্না যখন করতে লাগা, আবার একটু বলছে, বেটি আবার সিনাতে লাগো। আবার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি আবার যখন সিনাতে লাগালেন, আবার যেন আমার নবীজি কি কথা বললেন, খাতুনে জান্নাত তিনি হাসা করতে লাগলেন। বেরাদার ইসলাম হাসতে লাগলেন। আবার আমার খাতুনে জান্নাতকে আবার সিনাতে লাগালেন। আবার জানো কি কথা বললেন, বলার পরে খাতুনে জান্নাত আবার কান্না করতে লাগলেন। এদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আপনার দেখতেছেন কি ব্যাপার, বাপ বেটির ভিতরে আপনার কি চলতেছে। এদিকে বেরাদার ইসলাম কে যেন দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিতেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, কে এসেছে গো, তোমরা ফিরে যাও। তখন ওই দরওয়াজার কাছ থেকে একবার আওয়াজ আসতেছে, বলে আমি একজন মক্কার একজন আরবি এসেছি। বলে আরবি, বলে আজকে চলে যান, আমার আব্বা হুজুরের সঙ্গে পার্সোনাল কথা চলতে চাও। আমার যখন বাবা
প্রথম দিন চলে যাওয়ার পরে আবার নবী মুস্তাফা সাহেবে কোরআন বেরাদ ইসলাম জগৎ খাতুনে জান্নাত তবে শোনো গো শোনো, তবে শোনো, তুমি যে কান্না করতে লেগেছো বেটি, চিন্তা করো না, আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হব ও গো বেটি, আমার ইন্তিকালের পরে 6 মাস পরে তোমারও ইন্তিকাল হবে। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই কথা বলতে 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 বাবা আর একদিন আপনার চলে আসলো, দরওয়াজায় কে যেন খটখট করে আওয়াজ দিতেছে। আবার খাতুনে জান্নাতকে বলতেছে, বলে কে এসেছে গো, কে এসেছেন বলেন না। বলে আমিও কালকার ওই আরবিটা এসেছি। বলে আজকে ঘুরে যান, আজকে আমার আব্বা হুজুরের সঙ্গে কথা চলতেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতেছে, বলো গো বিটি ফাতেমা, তোমার ইন্তিকাল পরে এ বিটি ফাতেমা, কাল কিয়ামতের ময়দানে আমি তোমার জায়গা তোমার সঙ্গে 3 জায়গাতে দেখা করব। একটা হলো হাসরের ধারে, একটা হলো ফুলসিরাতের ধারে, একটা হলো মিজানের ধারে। 3 জায়গাতে কথা দেখা সাক্ষাৎ হবে বিটি, চিন্তা নাই। আবার বাবা 3 দিন হয়ে গেল, আবার আরবি এসে বাবা দরওয়াজা খটখট করে আমার দিতেছে। আমার দেওয়ার পরে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতেছে, বলে বেটি ফাতেমা, একটা মানুষকে কবার ঘুরিয়ে দাও মা, আজকে চলে যেতে বলো না, আজকে ঢুকতে বলো। বলো বেটি তুমি পর্দার আড়াল হয়ে যাও, যিনি এসেছে তার সঙ্গে কথা বলতে দাও। খাতুনে জান্নাত পর্দার আড়ালে গেলেন, দরওয়াজা খুলে দিলেন। বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম, যেরকম সুবহানাল্লাহ, আমার নবীর সম্মুখে বাবা হাজির। নবী মুস্তাফার সম্মুখে যখন হাজির, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, বলে এ ইসরাইল, তুমি আমার জান কবজ করতে এসেছো? ইসরাইল আলাইহিস সালাম বলছেন, বলে ওগো নবীজি, আপনি যদি জান কবজ করতে বলেন তো করব, নাইলে চলে যাব। যেরকম বাবাজি আমাদের যদি জান কবজ করতে আসে, আমরাকে জিজ্ঞাসা করবে? যদি বলে যে ইসরাইল আলাইহিস সালাম আপনাকে 2 লাখ টাকা 3 লাখ টাকা দিচ্ছি, শুনবে? ফারিস্তারা ঘুষ খায় কি গো? ফারিস্তারা ঘুষ খায়? জি না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতেছে, এ ইসরাইল দাঁড়াও, আমি হযরতে জিবরিল আমিনকে ডাকি। এ জিবরিল আমিন কোথায় আছো? হাজির হয়ে যাও। আসলেন, আসার পর আমার নবীজি বলতেছে, গো আমার জিবরিল আমিন, তুমি আমার কাছে 24,000 বার এসেছো, আর তোমাকে আসতে হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে জিবরিল আমিন বলতেছে, ওগো নবীজি, আপনার কাছে 24,000 বার এসেছি। ওগো নবীজি কেন এই কথা বলতেছেন? আমার নবীজি বলতেছে, এ জিবরিল আমিন, আমি আজকে পর্দার আড়াল হয়ে যাব, আমি পর্দার আড়াল হয়ে যাব। হযরতে জিবরিল আমিন তিনি বলতেছে, বলো গো নবীজি গো, আপনার কাছে আমি 24,000 বার এসেছি গো নবী, আপনাকে যখন আমি আর পাবো না, আমার মনটা এতটাই যেন আপনার কিনা বেদনায় কান্না করবে। আমার নবী যে বলছে, গো জিবরিল, যেখানে যেই রকম কোরআনের আয়াত নাযিল হয়েছে সেই রকম জায়গাতে তুমি পৌঁছে গেছো। বলো গো আমার জিবরিল আমিন, তবে এক কাজ করো না, তুমি আমার সম্মুখে এক নয় 2 নয়, তুমি আমার সম্মুখে 22টা খতম তোলো। কটা? এই কটা গো? 22টা খতম। হযরত জিবরিল আমিন তিনি বাবাজি 22টা খতম যখন তোলা হলো, নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার 22টা খতম উঠে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার জিবরিল আমিন বলতেছি, বলো গো নবীজি, মানুষের মরণের কেমন কষ্ট হবে একটু বলবেন নাকি? আমার নবীজি বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন, তবে শোনো গো শোনো, যারা ইমানদার মানুষ হবে তাদের মরণ হবে আলাদা, যারা বেঈমানদার হবে তাদের মরণ হবে আলাদা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا
वाला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु मोहम्मदीन सल्लल्लाहु अलैहि मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद नबी रोजा शरीफ जोरे बोलुन सुभान अल्लाह क्या बात है नबी रोजा शरीफ देखे मन भरे ना नबी रोजा शरीफ देखे मन भरे ना दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना नबी रोजा शरीफ देखे मन भरे ना दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना आरो शेर मेहमान করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা জোরে বলুন সুবহানাল্লাহ পাওয়ার শেষ চিন্তা নাই লাস্টে বেলায় সিন্নির ব্যবস্থা আছে ঠিক কিনা ও গো মদিনাওয়ালা শোনেও শোনো না ও গো মদিনাওয়ালা করো করুণা दीदार दाओ गो साहे मदीना दीदार दाओ गो साहे मदीना नबी रोजा शरीफ देखे मन भरे ना दीदार दाओ गो साहे मदीना जर बोलुन बाबाजी मुसलमान भाईराव ए सुनामानी केराव एबेर बेरादर इस्लाम हजरत जिब्रील आमीन বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি 22টা খতম তুলে দিয়েছি 22টা খতম বিরাদার আমার নবীজি বলছে এ জিবরিল আমিন আর তোমাকে আমার দরবারে আর আসতে হবে না আমি দুনিয়া থেকে পর্দার আড়াল হতেছি এ জিবরিল আমিন যাও তোমার কাজ শেষ কিন্তু জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ যাওয়ার আগে আমি কিছু আপনার কাছে তথ্য জানতে চাই ইয়া রাসূলুল্লাহ যারা আপনাকে মহব্বত করবে তারা কি আপনার যারা আপনার দিওয়ানা হবে তারা কি জান্নাতি হবে আমার নবীজি বলছে এ জিবরিল আমিন শোনো এ জিবরিল আমিন তারাই হবে জান্নাতি জিবরিল আমিন আমি দুনিয়ার পর্দার আড়াল হচ্ছি ঠিক কিন্তু আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যতগুলি সুন্নাত আছে সব সুন্নাতগুলো আমি দুনিয়াতে রেখে গেলাম আমার উম্মতের জন্য জোরকা বেরাদার ইসলাম হযরত জিবরিল আমিন বলতেছো গো নবীজি ও গো নবীজি যারা আপনার সাথে মহব্বত করবে আর কি করবে আমার নবীজি বলতেছে এ জিবরিল আমিন যারা ওলা আপনার কিনা আলেম ওলামাদেরকে মহব্বত করবে আমার নবীজি বলেছে আলেম ওলামার মধ্যে থেকে নবীকে পাওয়া যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ জিবরিল আমিন তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইমানদারের মরণ কেমন হবে বেঈমানদারের মরণ কেমন হবে আমার নবীজি বলতেছি বলো গো আমার জিবরিল আমিন ইমানদারের মরণ এমন একটা হবে যে ইমানদারের যখন মরণ টাইম হবে ওই ইমানদারের জানটা এমন ভাবে যাবে একটা বাচ্চা ছেলে দুধ পান করতে করতে যখন বাবা ঘুমায়া যায় ওই রকম ইমানদারের মরণ হবে জোরে বলুন না সুবহানাল্লাহ জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি বেঈমানদারের মরণ কেমন হবে আমার নবীজি বলতেছে বলো গো আমার জিবরাইল বেঈমানদারের যখন মরণ হবে তিনার বুকে যখন হযরতে ইসরাইল আলাইহিস সালাম যখন হাত চড়াবে মনে হবে যে সারা পৃথিবী তার বুকের উপরে চড়েছে এ ভাই সোনা মানিকেরা বেঈমানদার হয়ে মরো না ঈমানদার হয়ে মরো মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে যখন জিবরিল আমিনের সঙ্গে কথাবার্তা যখন বাবা বলা যখন হয়ে গেল
হয়ে যাওয়ার পরে আমার নবীজি বলতেছে ইসরাইল আলাইহিস সালাম, এবার আপনার কাজ শুরু করুন। বাবাজি এ সোনা মানিকেরও আমার নবী মুস্তাফার যখন বেরাদার ইসলাম আত্মাটা দেহটা যখন আস্তে আস্তে বাবাজি বেরোতে শুরু হলো, হযরত জিবরিল আমিন বাবা তিনি আপনার উদাহরণ দিয়েছে আমার নবীজির চাঁদটা কবুজ কেমন ভাবে করা হয়েছে। একটা আসমানি বাবা যখন চাঁদ থাকে ওই চাঁদের সময় দেখবেন একটা আবহাওয়া ধরে, বাবাজি আবহাওয়াটা যদি চাঁদের মুখের সামনে চলে আসে বাবা, অন্ধকার হবে না আলা হবে? এই যে এই বলের সামনে যদি আমি কিছু একটা আড়াল করি তো এখানটা আলা হবে কি? অন্ধকার হবে। তো জিবরিল আমিন বলতেছে আমার নবী মুস্তাফার জান গেছে একটা আবহাওয়ার মতো, যা বোঝা যায় না, জোরকান সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী মুস্তাফার জানটা কবুজ করা হয়েছে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি এই আমার নবী মুস্তাফার জান মোবারকটা যখন আসমানে নিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলে আল্লাহ এই আত্মা মোবারকটা কোথায় রাখবো? বলে সোনার মদিনাতে, সোনার উপরে রাখো। তখন সোনার উপরে আপনার রাখতে গেল, সোনাতে বলতেছে বলে না আমাদের উপরে নবী মুস্তাফার আত্মা মোবারকটা রাখা হবে না। বলে কেন? বলে এই সোনা আমরা কত মহিলার গলাতে হাতে আমরা ব্যবহার হব, আমার নবী মুস্তাফার আত্মা মুবারকের অসম্মান করা হবে, তার জন্য আমরা নবী মুস্তাফার আত্মা মুবারকটা সোনার উপর রাখতে দেব না। আল্লাহর কাছে গেলে বলে আল্লাহ আমার নবী মুস্তাফার আত্মা মুবারকটা কোথায় রাখবো? বলে জান্নাতে রেখে দাও। জান্নাতে নিয়ে যাওয়া হলো। জান্নাতে নিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম জান্নাতে সবাই বলতেছে বলে না আমার নবী মুস্তাফার আত্মা মুবারকটা জান্নাতে রাখা হবে না। বলে কেন? বলে আমার নবী মুস্তাফার আত্মা মুবারকের আপনার কিনা অসম্মান হয়ে যাবে, তার জন্য আমরা নবীজির আত্মা মুবারকটা জান্নাতে রাখতে দিব না। জিবরিল আমিন গেলেন, বলে আল্লাহ কোথায় রাখবো? বলে লামাকাতে। লামাকাতে রাখতে গেল, বলে কোনো হবে না। জিবরিল আমিন বলতেছেন, হযরত জিবরিল আমিন বলতেছেন বলে ইয়া রব্বুল আলামিন আপনি বলে দিন এই আত্মাটা কোথায় নিয়ে যাব? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে এই ইসরাইল আলাইহিস সালাম শোনো, এই আত্মাটা নিয়ে যাও, যেইখান থেকে নিয়ে এসেছো আবার ওই জায়গাতে রিটার্ন দিয়ে দাও। জোরে বলবেন না? তারই জন্য আমার নবীকে বলা হয় হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলেন।